ব্যাক টু মাই চ্যানেল ইটস কাকুলিস ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন ঘরের রান্নাঘর। তো এখানে বাসনের তাকটা সেট করা হয়েছে অ্যান্ড নিচে টুকটাক জিনিসপত্র, আর এখানেও এই তাকটা সেট করা হয়েছে। আর নিচে এই ঝুড়িটাতে সবজি রাখা হয়েছে। আর ওখানে অলরেডি গ্যাসে ভাত মা চাপিয়ে দিয়ে গেছে। আর এইখানটাতে কৌটোকাটি রাখার জন্য সেট করা হয়েছে। আর এটা হচ্ছে ফ্রিজ রাখা হয়েছে। তো এখানে আর জায়গাটা মানে এখানেও তাক রাখা হয়েছিল, এখানে একটা জায়গা মানে কি বলবো, একটা আলমারি মতো রাখার ছোট মানে ইয়ে ছিল। ওই যে সাদা আলমারিটা দেখতে পাচ্ছ মিডকেসটা, ওটাই ওখানে রাখার দরকার ছিল, কিন্তু জায়গায় হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা এখানটা একেবারে। তো এই জায়গাটা এখন গুছাতে হবে। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে ঠাকুর ঘর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের ওপরটাতে শিব ঠাকুরকে রাখা হয়েছে। আর এই বাঁদিকে এখানে সব আলনা টালনা এখানে সব রয়েছে, যেহেতু পুজো হয়েছিল বলে এরকমভাবে রাখা রয়েছে। আর এই যে নারায়ণকে বসানো রয়েছে, এখনও সরানো হয়নি। অ্যান্ড এখানটাতে শোকেস, বই খাতা। এই বড় ফ্যানটা লাগানো ছিল, তো বড় ফ্যানটা মানে ডিস্টার্ব করছিল বলে ছোটো ফ্যানটা লাগানো হয়েছে। তো এই জায়গাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। তখন দেখো বলতে পারছে সবে 8:30। আর এই ঘরটার মোটামুটি অবস্থা একেবারে খারাপ, কোনো পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানটাতে ওই ভাত এখানে যেহেতু বসিয়েই দিয়েছে, তো এরপরে আমি ফ্রিজ মুছছিলাম। তো নিচে ওটা ধুইছিলাম আর ওপরেগুলো মুছলাম, যেগুলো মুছে ও সেট করে রাখতে হবে। তো এখানে এটা ধুয়ে রেখেছি, জল ঝরাতে হয়ে গেলে এটা রেখে দেবো। আর সকালের টিফিন আমি মুড়ি খাচ্ছিলাম মানে চা। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি একটু বেরিয়েছিলাম, তো চোখের কি অবস্থা, আমার চোখে একটু আঞ্জনি মতো হয়েছে, ঠিক মতো তাকাতেও পাচ্ছি না, কোনো কমেনি। তো আজকে হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী, তো সেই হিসেবে দিয়েছি খেতে। তারপরে চলে এলাম পড়াশোনা করতে, একটু পড়াশোনা করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল ঠিকমতো বই টই ধরা হচ্ছে না। তো তারপরে তো মা চলে এসছে, মা এসে সবজি টবজি কাটছে রান্নার জন্য। আর সকালে হালকা টিফিন সিন্নি দিয়ে মুড়ি খাচ্ছে মা। তো গাইস এখানে বাসন কোসন সব ধুয়ে রাখা হচ্ছে। আর এবার আমরা খেয়ে নেবো একটু ভাত, নইলে কাজ করতে পারবো না। তো গাইস এবার কাজে লেগে পড়তে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা সরিয়ে, এখানে যে টেবিলটা রাখা ছিল লোহার, ওটা বিক্রি করে দিয়ে তো এখানে এই যে মা এখন সবজি কাটছে। দিয়ে দেখো অর্ধেকটা এখানটা একেবারে বাজে অবস্থা, এখানটা অর্ধেকটা মোটামুটি গোছানো হয়ে গেছে। কিছু কিছু জিনিস ওপরের বাঁকে তুলে দেওয়া হয়েছে, ওই বাঁকে। অ্যান্ড তারপরে চলে এলাম ঘরে। অ্যান্ড বোন এখনও ঘুমাচ্ছে, তখন দুপুর কটা বাজে, আমি পড়তে বসেছি। অ্যান্ড বোন ঘুমাচ্ছে, চান টান সেরে আমি পড়তে বসেছি আর বোন ঘুমাচ্ছে। দেন তারপরে আমি চলে এলাম একটু বারান্দায়। এই জায়গাটা মোটামুটি পুরোটাই গোছানো হয়ে গেছে। আর মা এসেছিলো, মা এসে তরকারি ফরকারি সব ধুয়ে চাপাচ্ছে। তো আর খেতে দিয়েছিলাম বাবাদেরকে। আবারও উঠে গেছে, উঠে আবার পড়াশোনা করছে, যাই হোক শুয়ে। তো দুপুরের খাবার দাবার রেডি, তরকারি হয়েছে উচ্ছে আলুর তরকারি, পটল আলুর তরকারি আর ভাত। তো গাইস দেখতেই পাচ্ছ চোখের অবস্থা, আমি ঠিকমতো তাকাতেও পাচ্ছি না। কি বলবো, চোখটা প্রচণ্ড ব্যথা করছিল, নিজে দেখে কীরকম লাগছিল। যে মা রান্না মানে মা আর কি বলছে, কি রান্না হচ্ছে না হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো এরপরে তো খাওয়া দাওয়ার পরে বিকেলে ওয়েদারটা তো একটুখানি এই ছাদে এসেছিলাম, তো ওয়েদারটা একেবারে বেশ কি বলবো, হাওয়া টাওয়া দিল, ঝড় ছাড়লো, বলবো কিছু বলার নেই, একটু ঝড় ছেড়েছে, কালবৈশাখী ঝড় এসছে। আর দেখো গাইস একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা একদম পুকুরে পাশে, পুকুর ঠান্ডার পাশে। তো ভিডিওটা তুলতে বেশ ভালোই লেগেছে, আর বৃষ্টিটা পড়ছে দেখতেও ভালো লাগছে।
বৃষ্টির পর মোটামুটি আকাশটা হালকা মেঘলামুক্ত হয়েছে, সূর্যকে দেখা যাচ্ছে না হালকার ওপর দিয়ে। তো এই ছবিটা আমি তুলেছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো বৃষ্টির দিনে ভাবছিলাম একটু পপকর্ন খাবো, তো পপকর্ন রেডি করে নিয়েছি অ্যান্ড কড়াইতে চাপিয়েও দিয়েছি একটু গ্যাসটাকে বাড়িয়ে। সঙ্গে সুন্দর আকাশ অ্যান্ড সুন্দর ওয়েদার। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পপকর্ন রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। তো এই ছবিটাও আমি ক্লিক করেছি, তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়ার পরে এবার আমি চলে এলাম পুচকেটাকে পড়াতে। পুচকেটা সবাইকে হাত অনেকদিন নাড়িয়ে পর হ্যালো পুচকেটার বলে সাথে দাও। তোমাদেরকে আলাপ করালাম। পুচকেটা প্রচণ্ড ভালো আছো? বদমাস, কিন্তু খুব আমি ভালো মানে আছি। বদমাস, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, অনেকটা। মানে কি বলবো, তোমরা মানে শুনলে তোমরা নিজেরাই, যেহেতু বাচ্চা তো তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে। যাই হোক, ওদেরকে পড়িয়ে এবার আমি অনুরাগ, চলে তুমি এলাম বই খাতা কি অনুরাগদের খুঁজে বাড়িতে। পেলে না অনুরাগ আর এখনো? পুচকিটা কেন কাঁদছে, কারণ ওরা বদমাশি করেছে বৃষ্টির মধ্যে খেলে। তো গাইস, আজকের মতো এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।